This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা। তো আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা বাস্তব ধর্মী বিষয় আর কি, এখানে অবাস্তব কিছু নেই। এই বিষয়টা কি, 2021 সালে তোমরা জানো বিধানসভার ভোট হয়েছিল সারা পশ্চিমবাংলায়। তো পশ্চিমবঙ্গে প্রধান প্রধান যে সমস্ত দলগুলো রয়েছে সেগুলো হচ্ছে, প্রধান দল যেটা হচ্ছে এখন বর্তমানে টিএমসিপি রয়েছে, দ্বিতীয়তে রয়েছে বিজেপি, তারপরে হচ্ছে কংগ্রেস, সিপিএম, আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রয়েছে। তো প্রত্যেকটা দল রয়েছে, তারা চায় ভোটে ইলেকশনে জিতে তাদের নিজস্ব সরকার গঠন করতে চায় এবং মানুষ যাকে ভালো লাগে তাকে ভোট দেবে। কিন্তু কোনো দলের কর্মী, কোনো দলের মানে কি বলবো আর কি, পরিচালক যারা রয়েছে, নেতা রয়েছে, তারা কিন্তু যে একটা মানে বাংলায় যে ভোটের যে রাজনীতি নিয়ে যে হিংসা চলে আসে, সেটা নিয়ে সেটা কিন্তু কোনো একটা কথাবার্তা বলে না বন্ধুরা। কারণ আমরা দেখেছি ছোটবেলা থেকে, মানে বামফ্রন্ট সময় লাস্টের দিকে আমরা পেয়েছি আর কি, তখন আমাদের জ্ঞান হয়েছে, তখন থেকে দেখেছি পশ্চিমবাংলা তখন এরকম মিডিয়ার যুগ বা সোশ্যাল মিডিয়া এই সমস্ত কিছু ছিল না। এখনকার যেমন ঘরে ঘরে প্রত্যেকটা হাতে স্মার্টফোন রয়েছে, তখন সেরকম কিছু ছিল না। তাই মানুষ কিন্তু খবরাখবর কোনো কিছু দেখতে পেত না আর কি। তখন অনেক কিছু অন্যায় হয়েছে, সেটা কিন্তু এক্সপোজ হতো না আর কি। যাই তারপরে মানুষ পরিবর্তন চাইছিল, পরিবর্তন করলো। সবাই ভাবছিল বামফ্রন্টের যে সরকার ছিল তার থেকে বেটার সময় আসবে, এইটা ভেবে মানুষ পরিবর্তন করেছে সবাই মিলে। তো 2011-12 সাল পর থেকে তো আমরা দেখি যখন ভোট আসলো, ভোটে বিশাল হিউজ পরিমাণে এই বর্তমান যে শাসক দল তারা জিতলো, তারপর থেকে আমরা দেখতে পাই একটা পঞ্চায়েত ভোট থেকে শুরু করে যা 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 ভোট হয় সেই সমস্ত ভোটেও দেখি আমরা দেখলাম হিংসা ছাড়া কোনো কিছু যেন হয় না বন্ধুরা। তো এটা হচ্ছে আমরা বঙ্গবাসী হিসাবে আমাদের একটা মানে দুর্ভাগ্য। কারণ আমরা চিকিৎসার সুবাদে হোক বা ঘুরতে গেছি অনেক জায়গায়, চেন্নাই থেকে শুরু করে, ভেলোর থেকে শুরু করে, জম্মু কাশ্মীর থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা গেছি, গুজরাট, তারপরে কেরালা, আসাম, বিহার, সমস্ত জায়গায় গেছি। তো সেই সমস্ত জায়গায় অনেক সময় যে পঞ্চায়েত ভোট থেকে কিছু কিছু ভোট হতে দেখেছি, তো ওখানে ভোট মানে কি বা অন্য কিছু হচ্ছে তোমরা কিছু বুঝতেই পারবে না। না রাস্তায় কোনো এভাবে হোর্ডিং, মানে কোনো বিজ্ঞাপন, কোনো অ্যাড, সেরকম একটা কিছু নেই। ওই প্রত্যেকটা দলের দেখলাম মানুষরা এক জায়গায় বসে চা খাচ্ছে, পিকনিক করে খাচ্ছে, সব যে যার যাকে ভালো লাগছে তাকে ভোট দিচ্ছে। এই হচ্ছে সেখানকার স্ট্র্যাটেজি। কোনো মারামারি নেই, কোনো অশান্তি নেই, কিচ্ছু নেই। পুলিশ ঘুরছে আপনা আপনি থেকে, কারণ জানে এখানে ভোট লুট হয় না, মারামারি হয় না, কিছু হয় না। কিন্তু আমাদের বাংলার ক্ষেত্রে দেখি তা মানে এটা একটু অন্যরকম। কেমন অন্যরকম? এই বাংলায় সাধারণত একটা মানে কি বলবো আর কি, কর্পোরেশনের যদি ভোট হয় তা ক্ষেত্রেও সে মারামারি থেকে শুরু করে সমস্ত কিছু হয়। তো সেটা কেন হয়, কিসের জন্য হয়, বিষয় বৃত্তান্ত তোমাদেরকে আমি আর বলতে হবে না, ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে, তোমরা সব জানো। কিন্তু এইটা থামবে কবে? ইলেকশন হচ্ছে, ইলেকশন আসার আগে কত মানুষ, বাংলার আমাদের বাঙালিরা আমরা নিজেদেরকে সব থেকে বুদ্ধিমান মানুষ মনে করি, তবুও আমাদের প্রাণ যাচ্ছে বন্ধুরা, এই শুধু ইলেকশনের ভোট পারপাসের জন্য। কেন? এমনভাবে হিংসা বিদ্বেষ মিশিয়ে দিয়েছে এই দলগুলো, তাতে এ ওকে মারছে, এ বিকে মারছে, বি সিকে মারছে, এভাবে মারামারি করে করে সাধারণত নিচুতলার যে কর্মীরা তারা মরছে এবং তাদের পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আর উঁচুতলার যে সমস্ত কলকাতার যে মানে এসি ঘরের বাবুরা, তারা ওখানে বসে 22খানা জেলাতে কলকাঠি নাড়াচ্ছে এবং তারাই সমস্ত কিছু করছে, তারাই নেতা হচ্ছে, তারা মন্ত্রী হচ্ছে, সমস্ত কিছু লুটপাট থেকে শুরু করে তাদের সব কিছু। আর নিচুতলার কর্মীরা কিন্তু একে অপরের সঙ্গে মার্চ করে মরছে। তো সেক্ষেত্রে আজকে আমি একটা ভিডিও তোমাদের মানে নওশাদ সিদ্দিকী ভাইজানের একটা ভয়েস আমি শোনাবো, তারপরে আমি আসছি। কারণ 2021 সালে যখন ভোট হয়, বিধানসভার ভোট, তখন একমাত্র আমাদের এখানে আইএসএফ বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটাই বিধায়ক ভাঙড়ের থেকে জয়লাভ করে, তিনি হচ্ছে নওশাদ সিদ্দিকী ভাইজান, ফুরফুরা শরীফের পীরজাদা, যারা স্বাধীনতার সংগ্রামী, তাদের উত্তরসূরি ছিল, তাদের পূর্বপুরুষ ছিল, তাদের সেই পূর্বপুরুষের একজন সন্তান। হুম সেই রক্ত এই নওশাদ সিদ্দিকী ভাইয়ের গায়ে বইছে, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামী রক্ত। তো তাদেরই একজন আজকে কিন্তু একটা এমএলএ শুধুমাত্র ভাঙড়ের হিসেবে নির্বাচিত হয়েছে।
তো এই এমএলএটা বর্তমানে আমাদের 294খানা বিধানসভা রয়েছে পশ্চিমবাংলায়। সেই 294খানা বিধানসভার কোনো এমএলএর মুখে জনকল্যাণের জন্য মানে মানুষের জন্য বলবে শুধুমাত্র একটা দল নয়, তিনি যে আইএসএফ করছেন সেই দল নয়, তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এমনকি সিপিএম বিজেপি টিএমসিপি আরও যে যত দল আছে তার আইএসএফ সমস্ত কর্মীদের উদ্দেশ্যে একটাই বার্তা দেন যে তোমরা নিচুতলার কর্মীরা কখনো মারপিট করবে না এবং নিচুতলা কর্মীরা একে অপরের সঙ্গে অশান্তি করবে না, কারণ তোমাদের পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, উঁচুতলার নেতারা শুধুমাত্র ফায়দা লুট করছে। এবং এমন একজন বিধায়ক যিনি কত টাকা স্যালারি পান সেটা কিন্তু বলে মানুষের সমক্ষে জনসমক্ষে অন ক্যামেরায় বলেছেন। তো এমন একজন বিধায়ককে দেখাও তিনি ছাড়া যে যিনি সে কত টাকা স্যালারি পায় সেটা তার সামনে তো দূরের কথা, কর্মীদেরকে কখনো বলেছে কিনা। তো এই হচ্ছে একজন সৎ ভালো মানুষ যিনি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সম্প্রদায় জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের উন্নয়ন চায়, প্রত্যেকটা মানুষের শুভকামনা চায়। তো এই ব্যক্তিটি 2021 সালে যখন পোস্টপোল ভায়োলেন্স হয় তখন তিনি কিন্তু এই যে আমাদের রাজ্যে সবচেয়ে বড় অপোজিশন দল হচ্ছে বিজেপি, তাদের কর্মীদের উপরে যে অত্যাচার অবিচার হয়েছিল সেটা নিয়েও কিন্তু তিনি বলেছিলেন এটা হওয়া উচিত নয়। তিনি এবং সবাইকে অ্যাপিল করেছিলেন এগুলো বন্ধ করতে। এমনকি তার ভাঙড়ে তার কর্মীদের উপরেও কিন্তু অত্যাচার হয়েছে, তিনি কিন্তু সমস্ত জায়গায় দৌড়ে গেছেন। এটা হচ্ছে মানুষ বন্ধুরা। এরকম মানুষ পশ্চিমবাংলার চিফ মিনিস্টার হলে তবে কিন্তু বাংলায় শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, নাহলে এখন যা পরিস্থিতি আমরা দেখছি তা আসবে না। এইবার একটা কথা আমি বলি, তিনি একটা বক্তব্য তার ভিডিওতে বলেছেন, সেই বক্তব্যটা আমার মনকে পুরো একদম আপ্লুত করে গেছে। তার কারণটা হচ্ছে 2021 সালে যখন পোস্টপোল ভায়োলেন্স হয় তারপরে আমরা পশ্চিমবাংলা অনেক সিবিআই অনেক ইডি অনেক কিছু দেখেছি, যারা আক্রান্ত হয়েছে সে সমস্ত মানুষগুলোর কোর্ট অর্ডারে তাদেরকে বিচার পাইয়ে দেবে বা তাদেরকে অনেক গৃহহীন এখনো আছে তাদেরকে নিজস্ব সব গৃহে ফিরিয়ে দেবে। কিন্তু আমরা দেখলাম কি কোনো কিছুই হলো না। তারা আসলো, হিউম্যান রাইটস কমিশন আবার ওয়েস্ট বেঙ্গলে আসলো, বিভিন্ন জায়গায় গেল, মিডিয়া ট্রায়াল করলো, করার পর আমরা কি দেখলাম যে আজ পর্যন্ত অনেকে কিন্তু বিচারই পায়নি। তো সেই বক্তব্যটা আমাদের পশ্চিমবাংলার যে অপোজিশন লিডার আছে তাকে উদ্দেশ্য করে নওশাদ সিদ্দিকী ভাইজান কিছু বক্তব্য করেছেন, সেটা শোনো, আশা করছি তোমাদের ভালো লাগবে এবং এটা বাস্তব কথাই তিনি বলেছেন। বন্ধুরা আগে বক্তব্যটা শোনো। কি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এসে কি করলো, ভিজিট করলো, এই পাশের একজন আছে না কি মোল্লা সাহেব, একজন নেতা, নোটোরিয়াস ক্রিমিনাল বললো, অনেক কিছু বললো, ওই যারা হিংসা করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের কথা ছাড়ুন, বিজেপির কর্মীদেরকে যারা মারলো, ঘরছাড়া করলো, 5 বছর হতে যাচ্ছে, শুভেন্দু অধিকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে কি? কেন গ্রহণ করেনি? শুভেন্দু অধিকারী ব্যবস্থা গ্রহণ করার আগে দিদিমণি ঠিক জায়গায় শুভেন্দু বাবুর সাথে সেটিং করে নিয়েছে। শুভেন্দু অধিকারীরা সেন্ট্রাল থেকে টিম আসলো কি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এসে কি করলো, ভিজিট করলো, এই পাশের একজন আছে না কি মোল্লা সাহেব, একজন নেতা, নোটোরিয়াস ক্রিমিনাল বললো, অনেক কিছু বললো। তো বন্ধুরা তোমরা ভাইজানের এই বক্তব্যটা তোমরা শুনলে, ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি টোটালি আমাদের বাংলার যে অপোজিশন লিডার তাকে উদ্দেশ্য করে এই বক্তব্যটা বলেছেন এবং আমি মনে করি এই বক্তব্যটা তিনি যেটা বলেছেন একদম 100% কারণটা হচ্ছে কি 100% সত্য, এটা আমার ওপিনিয়ন এবং যে বক্তব্যটা আমরা দেখেছি ওই শুধু 2021-এর পর থেকে যে ভায়োলেন্স আছে তা নয়, অনেক কিছু ক্ষেত্রে আমরা দেখেছি তিনি যে বক্তব্যটা বলেছেন কিন্তু সেটা মিলে যাচ্ছে। তার কারণটা আজ পর্যন্ত আজও কিন্তু এই অপোজিশন লিডার রয়েছে, তিনি কোন কি বলবো আর কি, কোন তার দলের যে কর্মী রয়েছে তাদেরকে বিচার পাইয়ে দিতে পেরেছেন? তাহলে কোনো রকমে কোনো অদৃশ্য হাত কি দুটো একসাথে হয়ে এই সমস্ত কিছু বন্ধ হয়ে যাচ্ছে? সেটা কিন্তু আমাদের সকলের মনে প্রশ্ন আছে এবং যেটা ভাইজান বলেছেন সেটা 100% কিন্তু টোটালি পুরো আমরা সকলেই কিন্তু সাপোর্ট করি তার এই কথাটা, কারণ এটা তো বাস্তবায়িত আমরা দেখতে পাচ্ছি না।
এই হচ্ছে কি ব্যাপার বন্ধুরা। এবং আশা করছি, দেখো, সমস্ত কিছু নতুনের একটা সূচনা হওয়া দরকার। বাংলায় আমরা অনেক কিছু দেখে নিয়েছি। সর্বপ্রথম স্বাধীনতার পর থেকে এখানে কংগ্রেস আসে। তারপর কংগ্রেস ক্ষমতা চলে যাওয়ার পর সিপিএম 34 বছর রাজত্ব করে। সিপিএম 34 বছর রাজত্ব করার পর ক্ষমতা চলে যাওয়ার পর এই বর্তমান শাসক দল আসে 15 বছর। ঠিক আছে, তো আমি মনে করি নতুন যে দলটা আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তারা কিন্তু, এবং সেখানে এমন একজন চেয়ারম্যানকে আমরা সকলে পেয়েছি, পীরজাদার পরিবারের সন্তান। তিনি কিন্তু টোটালি পুরো এই সিস্টেমটাকে কিন্তু পরিবর্তন করার মতো ক্ষমতা তার মধ্যে আছে। একজন শিক্ষিত রুচিমার্জিত মানুষ, যাকে আমরা সকলেরই প্রয়োজন আছে, কারণ সেই পারে এই শিক্ষিত সম্প্রদায়, যুব সমাজের সমস্ত সুখ দুঃখ এবং বাংলার আবালবৃদ্ধ বনিতা যারা খুব কষ্টে রয়েছে তাদের সুখ দুঃখের কথা বুঝতে, এবং তিনি সাধারণত মানুষের সঙ্গে খুবই মানে বাড়ির পরিবারের সদস্যর মতো মিশে যান। তো এরকম ব্যক্তি কিন্তু আমাদের সকলের প্রয়োজন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা একটুখানি কেমন লাগলো তোমরা কমেন্টস করে অবশ্যই জানাবে।